নমস্কার, আপনাদের সবাইকে টাইপ টিভি বাংলায় স্বাগত আছে। ফিল্মি সফরে আমরা আছি সত্যজিৎ রায়ের বাড়িতে। স্বয়ং তার বাড়িতেই হলো ফেলুদা ফেরতের পোস্টার লঞ্চ। আর সেই লঞ্চে কারা কারা উপস্থিত ছিলেন, কারা কারা এলেন, দেখে নিন পুরো ভিডিওটি জুড়ে। খুব ভালো লাগছে আজকের দিনে যে পোস্টারটা লঞ্চ হলো, এবং এটা বহুকাল ধরে আমি শুনে আসছি যে দেখানো হবে দিনে দেখানো হচ্ছে, এবং এই শুভ দিনে যে পোস্টারটা লঞ্চ হলো সে ব্যাপারে আমি খুব খুশি। আবারও এটা প্রথম দ্বিতীয় ফেলুদা এটা আমার অ্যাকচুয়ালি। প্রথম ফেলুদা ছিন্নমস্তার অভিশাপ, তারপর এটা মুক্তি পাওয়ার কথা ছিল সে 5 বছর আগে। সো 5 বছর পর ফাইনালি মুক্তি পাচ্ছে, থ্যাঙ্কস টু আড্ডা টাইমস। সো আমি সুরিন্দর ফিল্মস এবং আড্ডা টাইমসের কাছে কৃতজ্ঞ যে দেরিতে হলেও ফাইনালি যে মুক্তি পাচ্ছে, এটাই আমার কাছে খুব বিশাল বড় একটা ব্যাপার। এবং এটা আমার শেষ ফেলুদা অবভিয়াসলি, কারণ আমি ভূস্বর্গ ভয়ঙ্করের সময় বলে দিয়েছিলাম যে আমি আর ফেলুদা বানাবো না। সো ভূস্বর্গ ভয়ঙ্কর যেরকম আমার বানানো শেষ ফেলুদা, এটা আমার রিলিজ হওয়া মুক্তি পাওয়ার শেষ ফেলুদা। সো যতকাণ্ড কাঠমান্ডু দিয়ে যে এই যাত্রা শেষ হচ্ছে, এটা আমি বিশেষ করে খুব খুশি। তার কারণ হলো যতকাণ্ড কাঠমান্ডু আমার খুব প্রিয় গল্পগুলোর মধ্যে একটা, অ্যান্ড নট দ্য লিস্ট বিকজ এতে ফেলুদার যে আর্চ রাইভেল, যে নেমেসিস মঙ্গললাল মেঘরাজ আছেন, এবং খরাজ মুখোপাধ্যায় অসাধারণ কাজ করেছেন, এবং আমি মুখিয়ে আছি সবার সঙ্গে ওনার পারফরমেন্স এবং গোটা সিরিজটা শেয়ার করার। সেটা তো অতি অবশ্যই প্রচণ্ড স্পেশাল। আই থিঙ্ক এটা আমাদের সিনেমা প্রেমীদের জন্য মন্দিরের মতো, এবং সেই মন্দিরে যে উনারই সৃষ্টি করা যে অমর সৃষ্টি, তার একটি সিরিজ মুক্তি পাচ্ছে। সো ইট মেক্স ইট ডাবলি স্পেশাল। আমি সত্যি কথা এই প্রথম এলাম ওনার বাড়িতে। আমি শুনেছি যে জন্মদিনে প্রচুর দর্শকরা, ওনার ভক্তরা তারা আসেন। আমি কখনো আমার সাহস করে এসে ওঠা হয়নি। আজকে একটা উপলক্ষে আর কি এলাম, সেটা নিশ্চয়ই বড় প্রাপ্তি। এবং আমরা এই ফ্র্যাঞ্চাইজির কাজ অনেক দিন ধরে করছি ফেলুদাকে নিয়ে, কিন্তু 2 মেতে আমরা এটার পোস্টার লঞ্চ করতে পারলাম ওনার জন্মদিনে ওনার বাড়িতে এসে। এটা খুব সুন্দর একটা সমাপতি। হ্যাঁ, প্রাপ্তিটা তো বিরাট বড় হওয়ারই কথা। স্রষ্টার বাড়িতে তার জন্মদিনের দিন এসে তার কাজ আমরা যেটা রিপ্রেজেন্ট করছি সেটার রিলিজের খবর নিয়ে আসা, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। যতকাণ্ড কাঠমান্ডু হচ্ছে রায় সাহেবের লেখা সেরা ফেলুদা গল্পগুলির মধ্যে একটি। তার বড় একটি কারণ হচ্ছে এই গল্পে মঙ্গললাল মেঘরাজ আছে, এবং রায় সাহেবের খুব প্রিয় একটি জায়গা কাঠমান্ডু আছে। আর আমাদের এই ত্রয়ীর করা এটা হচ্ছে একমাত্র মডার্ন ফেলুদা। যা করেছে আজ পর্যন্ত সব পিরিয়ড পিসেস ছিল, এইটা একমাত্র মডার্ন ফেলুদা। কারণ 2015 বিধ্বংসী ভূমিকম্পের পর কাঠমান্ডু একেবারে বদলে গেছে, সুতরাং সেটা পিরিয়ড করার কোনো জায়গা ছিল না আমাদের। কাজেই ওটাকে মডার্ন করতে হয়েছিল, এবং মডার্ন ফেলুদা এটা আমাদের এই ত্রয়ী এবং সৃজিত মুখার্জি পরিচালনা এটাই একমাত্র হতে চলেছে। ওই ঘরটাতে প্রবেশ করলেই না কেন জানি মনে হয় ওনার উপস্থিতি আছে প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি ঘরের অংশে, প্রত্যেকটি দেওয়ালের। আমার মনে হয় ওনার উপস্থিতি আছে। আগেও তো এই বাড়িতে এসেছি, আগেও যখন রায় পরিবারের সঙ্গে ছবি করার সৌভাগ্য হয়েছে তখন ওই ঘরে, তার পাশের ঘরে গেছি। কোথাও যেন সবসময় মনে হয় উনি এখানে বিরাজ করতেন, উনি এই ঘরে আসতেন, উনি এই ঘরে বসতেন, উনি এখানে কম্পোজ করতেন। এটা আমার মনে হয় বাঙালিরা, যারা বাঙালি শিল্পপ্রেমী, বাঙালি চলচ্চিত্রপ্রেমী, বাঙালি সাহিত্যপ্রেমী, বাঙালি মাত্রই এটা উপলব্ধি করতে পারবেন কত বড় একটি, আমাদের কাছে এটা কত বড় প্রাণ। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে টাইপ টিভি বাংলার পর্দায়।